গোপন ভালোবাসা ও অচেনা চিঠি। রাহুলকে বাইরে থেকে দেখলে মনে হতো সে একেবারেই সাধারণ ছেলে, চশমা পরা, চুপচাপ স্বভাব, পড়াশোনাতেই বেশি মনোযোগী। কিন্তু ভেতরে ভেতরে তার একটা দুনিয়া ছিল, যেখানে প্রতিদিন ঘুরপাক খেত এক নাম, তিথি। প্রথম দিন ক্লাসে যখন তিথি হাসতে হাসতে বন্ধুদের সাথে ঢুকেছিল, রাহুলের মনে হয়েছিল যেন পুরো হলো রুমটা আলোকিত হয়ে উঠেছে। সেই হাসিটা তার মনে গেঁথে গিয়েছিল স্থায়ীভাবে। সে চাইলেই তাকাত না, কিন্তু চোখ নিজের মতো করে খুঁজে নিত তিথিকে। প্রতিদিনের দেখা, সামান্য কথা, লাইব্রেরির করিডোরে হাত ছোঁয়া, এগুলোই রাহুলের কাছে হয়ে উঠেছিল দিনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। তবুও সে কিছু বলতে পারত না। ভেতরে ভেতরে ভয় কাজ করত, যদি তিথি হেসে উড়িয়ে দেয়, যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়। অবশেষে এক রাতে চারপাশ নিস্তব্ধ হলে রাহুল একটা কাগজ বের করল। তার ভেতরে জমে থাকা সব কথা যেন কলমের ডগায় কাঁপতে লাগল। চিঠির শুরুতে লিখল, তুমি হয়তো আমাকে ঠিকমতো চিনো না, হয়তো কখনো জানতে পারবে না আমি কি অনুভব করি। তবুও আমি চুপ থাকতে পারলাম না। তোমার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীত। প্রতিটি লাইন লেখার সাথে সাথে তার বুকটা হালকা হয়ে যাচ্ছিল, আবার ভয় কাঁপছিল। যদি কেউ চিঠিটা পেয়ে যায়, যদি তিথি তাকে অবজ্ঞা করে। চিঠির শেষে সে শুধু লিখল, তোমাকে ভালোবাসি, তবুও এই ভালোবাসা হয়তো চিরকাল গোপনই থেকে যাবে। চিঠি শেষ করার পর সে তাড়াহুড়ো করে সেটা একটা বইয়ের ভেতর গুজে রাখল। সে জানত না, ভাগ্যের অদ্ভুত খেলা অপেক্ষা করছে। কয়েকদিন পর তিথি এক বিকেলে তার পুরনো গল্পের বই খুলে বসেছিল। হঠাৎ পাতার ভাঁজে হলুদ হয়ে যাওয়া কাগজটা চোখে পড়ল। সে অবাক হয়ে খুলল। শব্দে শব্দে পড়তে পড়তে তার ভেতরে অদ্ভুত কাঁপুনি ধরল। কে লিখেছে এটা? হাতের লেখা সুন্দর নয়, কিন্তু প্রতিটি অক্ষরে যেন মনের সত্যিকারের স্পন্দন ঝরে পড়ছে। তিথির মনে প্রশ্ন জাগল, এটা কি আমার জন্যই লেখা? কেউ কি আমাকে চুপি চুপি ভালোবাসে? তার বুকের ভেতর যেন হালকা একটা শিহরণ বয়ে গেল। চিঠিটা পড়ে সে অজান্তেই মৃদু হাসল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। চিঠি তাকে অচেনা কোনো রহস্যে টেনে নিল। যদিও লেখকের নাম নেই, কিন্তু তিথি অনুভব করল, এই অচেনা চিঠি হয়তো একদিন তার জীবনের সবচেয়ে চেনা গল্প হয়ে উঠবে।